সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভালো আছি তোমাদের সাপোর্টে এবং ঈশ্বরের আশীর্বাদে। তো এখন সকালবেলা রেডি হয়ে গেছি পুরো। এখন কটা বাজে তাও ধরো 6:40। তো আমরা যাব ভাঙড়ে। আমার প্রথমেই বলে দিই, আমরা ভাঙড়ে যাব আমার জেঠুর বাড়িতে, মানে বড় জেঠুর বাড়িতে। ওখানে আমার বাবার পিসি আছে। তো বাবার পিসিকে মানে বাবার খুবই মন টেনেছে যে পিসিকে দেখবে, অনেক দিন দেখেনি, এই কারণে বাবা যাবে। আর আমরা যদি কোথাও যাই তো সকলে একসাথেই যাই। তো তার জন্য সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি। আর মানে আমার ভাই শুধু যাচ্ছে না, ও কোথাও যায় না। আগে যখন ছোটো ছিল তখন সবার সাথে যেত, কিন্তু এখন আর যায় না, কারণ বাড়িতেও তো কারখানা আছে বেশিরভাগটা। ও বলে না, সবাই চলে গেলে আর কি হয়, কারখানাটাও তো লোকজন আসে সব সময়। তো এই কারণেই। তো চলো এখন গাড়ির জন্য অপেক্ষা করছি, হয়তো অটো চলে এসেছে। হ্যাঁ, আমাদের অটো চলে এসেছে। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। স্টেশন মানে তো হাবড়া আমাদের স্টেশন। তো চলো দেখা হচ্ছে। অটো আসার সাথে সাথে মা আর আমি ব্যাগপত্র নিয়ে অটো ধরার জন্য রাস্তায় চলে আসলাম। আমাদের এখানে একটা অটো মিস করা মানে 1.5 থেকে 2 ঘন্টার ব্যাপার। বাড়ি থেকে স্টেশন যেতে লাগে 40 মিনিট। তো আমরা অটো করে চলে এসেছিলাম স্টেশনে। আর স্টেশনে এসেই টিকিট কাউন্টারে প্রথমে গেছিল মা বাবার টিকিট কাট। আর এখানে এসেই শুনি একটা ভয়ঙ্কর কথা। তোমরা শুনবে সে কি কথা? আরে আমরা না ট্রেন মিস করেছিলাম। এমনিতে যা গরম পড়েছে তার মধ্যে ট্রেন মিস, কি করব বলো। এদিকে সকালবেলা আমরা কিচ্ছু খেয়ে বেরোইনি, এই কারণে হাবড়ায় আসার পরে বাবা সাদা পরোটা আর আলুর তরকারি কিনেছিল। সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে আমরা এটাই খেয়েছিলাম, আর একটু জল খেয়ে স্টেশনে বসেছিলাম পরের ট্রেনের অপেক্ষায়। কিন্তু এত পরিমাণে গরম পড়েছে যে স্টেশনের পাখার হাওয়াগুলো গায়েতেই লাগে না। তো দেখো আমরা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন পেয়ে গেছি। ট্রেনে উঠতে না উঠতেই বাবা আমার জন্য চাল ভাজা কিনেছে। আর এই চাল ভাজা খেতে খেতে দেখি ট্রেনও ছেড়ে দিয়েছে। আগে ছোটবেলায় ভাবতাম যে বাইরের গাছপালাগুলো কত দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যাচ্ছে। এখন সেটা বুঝি যে গাছপালা একই জায়গায় রয়েছে, ছুটছি তো আমরা। প্রতিনিয়ত প্রতিদিন আমরা ছুটছি। কি ঠিক বললাম তো? তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু স্টেশনে চলে এসেছি। কোন স্টেশন? শিয়ালদা স্টেশনে এসেছি। তো এখন আমরা ব্যাগপত্র নিয়ে নামবো। আর এদিকে আমার প্রচুর ঘুম পেয়ে গেছে ট্রেনে বসে থাকতে থাকতে। সবার প্রথমে বাবা ব্যাগ নিয়ে নামলো, তারপরে পেছন পেছনে আমরা দুজন মানে মা আর আমি নেমে পড়েছি। আর ট্রেন থেকে নেমেই যে এত ভিড়! শিয়ালদায় তো সবসময় ভিড় হতেই থাকে, যেহেতু এখান থেকে বেশিরভাগ ট্রেনগুলো যায়, এই কারণে। মানুষকে বিশ্বাস করা অনেক বড় কঠিন কাজ, জানো তো। কখন কোন দিক থেকে তোমার যে ক্ষতি করবে তুমি সেটা আগের থেকে কিছুই বুঝতে পারবে না। তো দেখো, আমি অনেকের মুখে শুনেছি যে স্টেশন থেকে হাতের থেকে ফোন নিয়ে চলে যায়, তারপরে মানে ফোনটা টেনে নিয়ে ছিটকে চলে যাবে, তোমরা বুঝতেও পারবে না। তারপরে ব্যাগ চুরি হয়ে যায়, জিনিসপত্র চুরি হয়ে যায়, এমনকি বাচ্চাও চুরি হয়ে যায়। এই জন্য সবসময় এইসব স্টেশনে এসে নিজেকে সতর্ক রাখাটা অনেক দরকার বা অনেক প্রয়োজন। তো সবসময় তো মানুষ আর সতর্ক থাকতে পারে না। কিছু কিছু সময় আসে যে মানুষ অন্যমনস্ক হয়ে পড়ে বা একটা খারাপ পরিস্থিতিতে যায়। ঠিক সেই সময় এই সমস্ত অসৎ মানুষরা কিন্তু সাধারণ মানুষের ওপর ক্ষতি করার চেষ্টা করে। তো আমি তার জন্য ফোনটা বেশিক্ষণ আমি বের করিনি, কারণ বাবা আমাকে বলেছিল যে ফোনটা ব্যাগের মধ্যে ঢোকা, কারণ এই সমস্ত জায়গা কিন্তু তেমন ভালো না। তো তার জন্য ফোনটা কিছুক্ষণ ব্যাগেই রেখেছিলাম। এইবার বাস ধরতে হবে। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে রয়েছি। প্রচুর খিদে পেয়েছে। সকালবেলা ওই যে পরোটা খেয়েছিলাম, যেহেতু ভেতো বাঙালি ভাত খাওয়া অভ্যাস সকালবেলা, ওতে কি আর হয়। শেষমেশ বাবা আমার জন্য ডিম টোস্ট কিনে নিয়ে আসলো। খিদের চম্পটে আগামাথা কিছু চিন্তা না করেই খেয়ে তো নিলাম। এবার যে বাসে উঠতে হবে। আসলে আমার বাসে কোনো কিছু খেয়ে উঠলেই গাটা কেমন পাকায়, মানে বমি হয়। এই জন্য আমি তেমন কিছু খেয়ে কখনোই বাসে উঠি না। তো ঠাকুরের আশীর্বাদে আর কিছুই হয়নি, আমি সুস্থভাবেই বাসে থাকতে পেরেছি। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ দূরে এরকম পাহাড়ের মতন, ওগুলো কিন্তু পাহাড় না। প্রথমে আমার একটু সন্দেহ হয়েছিল, তারপরে মা বলল যে ওই খাল আছে, ওই খালের মাটি কেটে ওরকম উঁচু করে আর কি ঢিপ দিয়ে রেখেছে। আর সাইড দিয়ে, রাস্তার সাইড দিয়ে সূর্যমুখী ফুলের চাষ হয়েছিল, খুব সুন্দর লাগছিল দৃশ্যটা। তো এইসব দেখতে দেখতেই কিন্তু বাসে সময়টা কেটে গেছিলো। এবার বাস থেকে নেমে পড়েছি। আর জায়গাটার নাম ছিল ঘটকপুকুর। তো এখান থেকে আমাদের কিন্তু আবার একটা ব্রিজ পার করতে হবে, তারপর একটা টোটো বা অটো যা পাবো তাতেই যেতে হবে।
তো বাবা আগে আগে যাচ্ছিলো, কারণ বাবার চেন এই সমস্ত জায়গায় আমরা কখনো আসিনি বলবো না। আমি ছোটোবেলায়, অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম, আর দিদির বিয়েতে একবার তাও গাড়ি ভাড়া করে রাত্রেবেলা এসেছিলাম, যেহেতু আমার পরীক্ষা ছিল স্কুলে, তখন আমি স্কুলে পড়তাম আর কি। তো তার জন্য সেভাবে আমার আর খেয়ালে নেই। তো দেখো আমরা কিন্তু একটা অটো পেয়ে গেছিলাম। এবার আমরা চলে এসেছি মূল ভাঙড়ে, আর এখানে এসেই কিন্তু বাবা আবার আমাদের জন্য লস্যি কিনে দিল, কারণ বাইরে এত পরিমাণে রোদ উঠেছিল আর এত গরম কি বলবো। আমরা একদিন বেরিয়েছি তাই আমাদের অবস্থা এই। আমি শুধু মনে মনে ভাবছি, যারা কাজের জন্য প্রতিনিয়ত এত জার্নি করছে তো তাদের কি কষ্ট হয় বলো। তো কি করবে, জীবনটাকে সুন্দরভাবে চালাতে হলে টাকার দরকার, কারণ এই পৃথিবীতে টাকা ছাড়া কিছুই হয় না, আর এই টাকার জন্য কিন্তু কর্ম করতে হবে। অনেকে বলে যে কি হবে, একটু খাওয়া ঘুম হলেই তো হয়ে যায়। থাকা খাওয়া, ভালোভাবে থাকা আর থাকা, এই দুটোর মধ্যে না অনেক পার্থক্য। তো মানুষ এখন ভালোভাবে থাকতে পছন্দ করে। তো নেও, অনেক ভগ ভগ করে ফেলেছি। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার জেঠুর বাড়িতে চলেও এসেছি। তো এই দেখতে পাচ্ছ না রং করা যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে আমার জেঠুর বাড়ি, বড় জেঠুর বাড়ি। তো নিচের তলায় যারা ভাড়া থাকে তারা চিনতে পারছিল না প্রথমে, যেহেতু অনেক দিন পরে আসা হয়েছে। তো তারপরে বাবা বলল, তো ওরা তারপরে বলছে হ্যাঁ হ্যাঁ সেই তো মনে পড়েছে। আর দোতলায় থাকে আমার জেঠু জেঠিমা, দাদা বৌদি, আর এই পুচকু সোনাকে মনে হয় আমি প্রথম দেখছি, দাদার মেয়ে। আর এদিকে বৌদি আমাকে ফুটি দিয়েছে, তো এটা খেয়ে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার পুচকো ভাইজি, আর আমি এখানে এসে একটু ফ্রেশ হই, মানে একবার স্নান করেছি, স্নান করে ড্রেস চেঞ্জ করে দুপুরে লাঞ্চও করে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার, জেঠুদের বাড়িতে নিরামিষ, আর নিরামিষ খাবারটা আমি বেশি পছন্দ করি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। একটু বেশি বড় করলাম না ব্লগটা, কারণ আরও ক্লিপ দিলে ব্লগটা বড় হয়ে যাবে আর তোমরা দেখতে পছন্দ করবে না একদম। আর একটা বাড়িতে এসেছি এত বছর পর, তারা কেমন পছন্দ করে কিনা ভিডিও করতে, আর কারোর বাড়িতে এসে আমার ভিডিও করতে কেমন একটা প্রবলেম হয়, কারণ কে কী ভাববে, কে কী মনে করবে, সবাই তো আর সমান হয় না, সবাই পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো ও রং পেন্সিল দেখাচ্ছে যে ও এতক্ষণ ছবি আঁকছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যদি সম্ভব হয় ভিডিও ক্লিপ নেওয়া, তাহলে অবশ্যই তোমাদের সাথে পরের আমি অন্যান্য ক্লিপগুলো নেব, কারণ আমার জেঠুদের বাড়িতে একটা বড় কৃষ্ণ মন্দির আছে, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যদি সেই সুযোগটা হয়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো টাটা বন্ধুরা, টাটা।